হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি আর্নিং ভিডিও নিয়ে, যার মাধ্যমে আপনারা খুব সহজে ক্যাপচা পূরণ করে আর্ন করতে পারবেন। তো এটি খুব সহজ একটি কাজ। ক্যাপচা পূরণ সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। তো এই সহজ কাজটি করার মাধ্যমে আপনারা আর্ন করতে পারেন। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করে দিই। তো ভিডিওর শুরুতে আমি আপনাদের পেমেন্ট প্রুফ দেখিয়ে নেব যে আমি এখান থেকে $1.22 একটি পেমেন্ট পেয়েছি লাইট কয়েনের মাধ্যমে। তো আমি শুরুতে আপনাদের পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিচ্ছি, তারপর আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে কাজ করবেন। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে আমি আপনাদের পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিচ্ছি। পেমেন্ট প্রুফ হিসাবে আমি $1.2 যে উইথড্রটা পেয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে অর্থতে গিয়ে তারপর আপনার ইতিহাসে গেলে আপনাদের হিস্ট্রিটা দেখতে পারবেন পেমেন্টের। তো এখানে দেখেন আমি $1.22 একটা উইথড্র দিয়েছি, সেটা কমপ্লিট অবস্থায় আছে। তো যেহেতু এখানে আমি যার কাছ থেকে বিকাশে সরাসরি এক্সচেঞ্জ করে টাকা নিই তার ওয়ালেট অ্যাড্রেসটা ব্যবহার করছি, তাই আমি সরাসরি ওয়ালেটে আপনাদের দেখাতে পারছি না, কিন্তু এই ওয়েবসাইটে 100% পেমেন্ট করে সেটা আপনাদের বলে দিতে পারছি। এখানে আপনার অবস্থাটা কমপ্লিট দেখতেই পাচ্ছেন আপনারা। তো এবার চলুন আমি আপনাদের দেখাবো কিভাবে এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এমন একটা ইন্টারফেস আসবে। তো সেখানে যে সাইন ইন করুন, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর কলতিবাবলো ওয়েবসাইটে সাইন ইন করার পর আপনাদের রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করতে হবে। তো এখানে যে প্রবেশ করা লেখা আছে যে বক্সটা, সেখানে আপনি একটি ইউজার নেম দিবেন, যেমন কামাল50 এরকম একটা ইউজার নেম দিবেন। আর যে ইমেলটা দেওয়া আছে সেই ইমেলে আপনার যে ইমেলটা দিতে হবে। তো ইমেলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার ফোনে ইমেলটা অবশ্যই থাকতে হবে, কারণ ইমেল দিয়ে সকল কাজ করতে হবে। তো ইমেল দেওয়ার পর আপনার নিবন্ধনে ক্লিক করবেন। তো নিবন্ধনে ক্লিক করার পর এরকম আই এম নট এ রোবট একটা ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটা পূরণ করার পর যাচাই একটি ক্লিক করে দিবেন। তো যাচাই ক্লিক করার পর আপনার নিবন্ধনটি সম্পূর্ণ হয়েছে, তারপর প্রবেশে একটি ক্লিক করবেন, তাহলে আপনারা সাইন ইন করতে পারবেন। তো প্রবেশে ক্লিক করার পর আপনার লগ ইন পেজে নিয়ে যাবে। তো এখানে প্রবেশ করা যে বক্সটা আছে, সেখানে আপনি যে ইউজার নেমটা দিয়েছিলেন, যেমন কামাল50, তো সেই ইউজার নেমটা দিয়ে দিবেন। আর গোপন সংখ্যা মানে হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা আপনারা কীভাবে পাবেন? পাসওয়ার্ডটা পাওয়ার জন্য আপনাদের মেলটা চেক করতে হবে। আপনি যে ইমেল দিয়ে পাসওয়ার্ড অ্যাকাউন্টটি খুলেছিলেন, সেই মেলে আপনার কলতিবাবলো থেকে একটা পাসওয়ার্ড সহ একটি মেল করা হয়েছে। তো সেখান থেকে ওই পাসওয়ার্ডটা কপি করে গোপন সংখ্যায় আপনারা বসিয়ে প্রবেশে ক্লিক করবেন। আপনার পাসওয়ার্ডটা পরবর্তীতে পরিবর্তন করে নেব, কারণ ওই পাসওয়ার্ডটা মনে রাখা খুবই কষ্টসাধ্য। তো পাসওয়ার্ডটা বসানোর পর আমরা প্রবেশে একটি ক্লিক করে দেব। প্রবেশে ক্লিক করার পর আপনাদের একটা ক্যাপচা পূরণ করতে হবে। এই ক্যাপচাটা যতবার না পূরণ হয় আপনারা করে যাবেন সঠিকভাবে। করার পর আপনারা যাচাই একটি ক্লিক করে দিবেন, তাহলে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাদের সর্বপ্রথম যে বুঝলাম লেখা আছে সেখানে একটা ক্লিক করবেন। তো বুঝলাম লেখাটিতে ক্লিক করার পর আপনারা উপরে দেখেন তালিকা লেখা আছে, সেখানে তালিকাতে ক্লিক করতে হবে। তালিকাতে ক্লিক করার পর আপনাদের সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর আপনাদের এখানে যে প্রোফাইল লেখা আছে সেখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে আপনার প্রোফাইলটা সেট করতে হবে। তো প্রোফাইল সেট করা বলতে এখানে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে। এখানে আপনি আপনার নাম দিবেন, তারপর এখানে ভাষা সেটিংস দিবেন ইংলিশ, তারপর আপনার জন্মদিনটা দিয়ে দিবেন ডেট, মান্থ এবং ইয়ার হিসেবে। তারপর আপনার লিঙ্গ পুরুষ অথবা মহিলা সিলেক্ট করে এই সব কিছু সিলেক্ট করার পর প্রোফাইল সংরক্ষণ দেওয়ার আগে আপনি আবার উপরে উঠে দেখবেন প্রোফাইল ছবি দেওয়া আছে, সেখানে আপনার প্রোফাইল ছবিটি দিবেন। আমি বলে দিচ্ছি একটা কথা, সব ইনফরমেশনগুলো সাবমিট করার পরেই আপনি এখানে প্রোফাইল ছবি দিতে পারবেন, তার আগে নয়। তো সব কিছু ঠিক হয়ে গেলে আপনি প্রোফাইল সংরক্ষণে একটি ক্লিক করে দিবেন, তাহলে আপনার কাজ এখানে শেষ। তো এরপর আবার আপনাদের তালিকাতে যেতে হবে। তালিকাতে ক্লিক করার পর আপনারা আবার যে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে যে হিসাব লেখা আছে সেখানে একটা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এমন একটা পেজ আসবে। তো এখানে যে পাসওয়ার্ড পরিবর্তন যে লেখা আছে, এই পাসওয়ার্ড পরিবর্তনে ক্লিক করবেন। তো পাসওয়ার্ড পরিবর্তনটা কেন ইম্পর্টেন্ট? আপনি যখন আপনার অ্যাকাউন্টটা খুলেন তখন ইমেলের মাধ্যমে আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়া হয়, যে পাসওয়ার্ডটা মনে রাখা খুবই কষ্টসাধ্য, তাই আমরা সেই পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেব। তো কিভাবে পরিবর্তন করবেন সেটার জন্য আপনার ইমেলে যে পাসওয়ার্ডটি পাঠানো হয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে কপি করে পেস্ট করে দিবেন, এবং তারপর আপনি যে নতুন পাসওয়ার্ডটা দিতে চান সেটা প্রথমবার এখানে লিখবেন এবং দ্বিতীয়বার আবার এখানে লিখবেন। তো দুইবার এখানে লেখার পর পাসওয়ার্ড সেট করুন, এখানে আপনি ক্লিক করে দিবেন। তো এখানে পাসওয়ার্ড সেট করুন ক্লিক করার পর আপনার আরেকটি পেজে নিয়ে যাবে, সেটা হচ্ছে নিশ্চিতকরণ একটি পেজ। তো এই পেজের মাধ্যমে এই পেজে যাওয়ার পর আপনি আপনার ইমেল চেক করবেন, সেখানে দেখবেন যে কলতবাবলো থেকে আপনাকে একটি ইমেল পাঠানো হয়েছে, সেই ইমেলে একটা কোড দেওয়া হয়েছে। সেই কোডটি প্রয়োজন আমাদের পাসওয়ার্ডটি পরিবর্তন করার জন্য। তো সেই কোডটি ইমেল থেকে কপি করে নিয়ে এসে যে বক্সটা পাবেন সেই বক্সে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনাদের সিলেক্ট করে দিবেন সব কিছু ওকে থাকলে, তারপর আপনাদের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে। তো এটুকুই হচ্ছে পাসওয়ার্ড পরিবর্তনের কাজ। তো এরপর আপনাদের আর তেমন কোনো কাজ নেই।
তো একটু ওয়েবসাইটের মধ্যে আপনাদের এইটুকু কাজই ছিল। তো তারপর আমরা সরাসরি দেখিয়ে দিব কিভাবে কাজ করতে হবে। তো কাজ করার জন্য আমাদের একটি অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন। সেই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন কলতিবাবলো বট, এরপর যে অ্যাপটা আসবে, হ্যাঁ এই অ্যাপটা আপনারা সবাই ইনস্টল করে নেবেন। এই অ্যাপটা প্রয়োজন আমাদের কাজ করার জন্য। তো এই অ্যাপটি ইনস্টল যেহেতু আমার করা আছে, তাই আমি ওপেনে ক্লিক করব। হ্যাঁ, অ্যাপটি ওপেন হওয়ার পর আপনাদের এরকম একটা পেজ নিয়ে আসবে। তো এই পেজে প্রথমে যে আপনি ইউজার নেমটা দিয়ে আপনি যে ওয়েবসাইটে যে অ্যাকাউন্টটা খুলেছিলেন, সেই অ্যাকাউন্টের আপনার ইউজার নেমটা প্রথম বক্সে এবং দ্বিতীয় বক্সে যে পাসওয়ার্ডটি পরিবর্তন করার পর আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন নতুন পাসওয়ার্ড হিসেবে, সেই পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাদের কন্টিনিউ ক্লিক করতে হবে। হ্যাঁ, কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের এরকম আরও একটি পেজ আসবে। তো এখানে একটি সহজ ক্যাপচা আছে, সেটা আমাদের লিখতে হবে। এটা সঠিকভাবে লিখলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে অ্যাপটি সেটিতে প্রবেশ করতে পারবো। এটা আপনারা একটু সঠিক করে বসিয়ে নেবেন, তাহলে হ্যাঁ ওয়েলকাম লেখা আসছে। তো আমরা অ্যাপে প্রবেশ করেছি। তো অ্যাপে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম এবং স্টার্ট লেখা আছে। তো আপনারা যদি স্টার্টে ক্লিক করেন তাহলে আপনারা ভুল করবেন। আমি আপনাদের সাবধান করে দিচ্ছি যে আপনারা শুরুতেই অ্যাপে প্রবেশ করার পরে আপনারা স্টার্টে ক্লিক করবেন না, তার আগে আমাদের একটা সেটিংস পরিবর্তন করে নিতে হবে। তো সেটি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা পরিবর্তন করে নেবেন। সেটিংসটি পরিবর্তন করার জন্য আপনাদের যে উপরে ওয়েলকাম লেখা আছে তার পাশে যে থ্রি ডট মেনু আছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর আপনাদের এখানে যে সেটিংস লেখা আছে সেটিংসে একটা ক্লিক করে দিতে হবে। তারপর দেখেন আপনাদের যে ক্যাপচা, রিক্যাপচাতে টিক মার্ক করা আছে, রিক্যাপচা V3-তে টিক মার্ক করা আছে, ফান ক্যাপচাতে টিক মার্ক করা আছে এবং ইমেজ ক্যাপচাতে টিক মার্ক করা আছে। আপনারা যদি খেয়াল করুন তাহলে এই চারটাতেই টিক মার্ক করা আছে। তো আমরা লাস্টের যেটা আছে ইমেজ ক্যাপচা, সেখান থেকে আমরা টিক মার্কটা তুলে দেব। কারণ এটি যদি আপনারা না করেন তাহলে আপনাদের কাজে ভুল হওয়ার সম্ভাবনা আছে এবং এই ভুলগুলোর কারণে আপনাদের অ্যাকাউন্টটি ব্লক হয়ে যেতে পারে। তাই এটা অবশ্যই আপনারা করে নেবেন। এটা করার পর আপনারা ব্যাক করবেন, সে আগের পেজে চলে যাবে এবং আপনারা এখন প্রস্তুত কাজ করার জন্য। তো স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলে আপনাদের কাজ শুরু হয়ে যাবে। তো কিভাবে কাজ করবেন আপনাদের বোঝার জন্য আমি একটা কাজ করে দেখিয়ে দিচ্ছি। ক্যাপচা পূরণের কাজ আমরা কম বেশি সবাই পারি, তাই এটা ওরকমভাবে দেখানোর কিছু না। তারপরে আমি আপনাদের সুবিধার জন্য একটা কাজ করে দেখিয়ে দিচ্ছি। তো ক্রসওয়ার্ক সিলেক্ট করতে বলেছে আমাকে, ক্রসওয়ার্ক সিলেক্ট করলাম। তারপর ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলেছে। তারপর মোটর সাইকেল সিলেক্ট করছি এখন আমি। হ্যাঁ, তারপর ট্রাফিক লাইট এবার কার্স। তো এইভাবে আপনাদের কাজ করে যেতে হবে। উপরে যেটা লেখা থাকবে সেটা আপনারা সিলেক্ট করবেন এই পিকচারগুলো দেখে দেখে, এবং সিলেক্ট করার পর এইখানে যে নেক্সট থাকবে, ভেরিফাই থাকবে, সেখানে আপনারা ক্লিক করে পরবর্তী ধাপে পৌঁছে যাবেন। এভাবে করতে করতে একসময় আপনাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো এখন হয়তো বেশি সময় লাগছে, কিন্তু সবগুলো ক্যাপচাতে সমান সময় লাগে না। এই ক্যাপচাতে বেশি সময় লাগলে অন্যান্য ক্যাপচা যেগুলো আছে সেগুলোতে বেশি একটা সময় লাগে না। তো ভেরিফাই ক্লিক করার পর আপনি একটা সাউন্ড শুনতে পারবেন। এই যে সাউন্ডটা শুনতে পারলেন, এই সাউন্ডের মাধ্যমে আপনারা নিশ্চিত হলেন যে আপনারা ক্যাপচারটি কমপ্লিট করেছেন। তো একটার পর একটা এভাবে ক্যাপচা আসতে থাকবে এবং আপনাদের করে যেতে হবে। এভাবে আপনারা কাজটা করবেন। তো কোনো কারণে যদি আপনার কাজটি থামিয়ে দিতে চান তাহলে কি করতে হবে? তাহলে উপরে যে পোস্ট চিহ্নটা আছে সেখানে আগে থেকে একটা ক্লিক করে রাখতে হবে কাজ করা অবস্থায়। তাহলে পরবর্তীতে এই কাজটা শেষ হলে আর নতুন কোনো কাজ আসবে না। আগে থেকে আপনাদের অবশ্যই এটা ক্লিক করে রাখতে হবে পোস্ট করার জন্য। তাহলে আপনার যে এই কাজটা কমপ্লিট হওয়ার পর প্রসেসটা পোস্ট হয়ে যাবে, তাহলে আর নতুন কোনো ক্যাপচা আসবে না। তো দেখুন, হ্যাঁ পোস্ট হয়ে গেছে। তো আপনারা দেখলেন প্রথম ক্যাপচা পূরণ করতে হয়তো বেশি সময় লেগেছে, কিন্তু দ্বিতীয় ক্যাপচাটা পূরণ করতে আমার খুব বেশি একটা সময় লাগেনি। তো আর্নিং সম্পর্কে বলতে গেলে আপনারা দেখেছেন যে উপরে আপনাদের যে আর্নিংটা দেখিয়ে দেয়, এখানে যখন আপনারা কাজ করবেন তখন দেখবেন উপরে রেট সহ আপনাদের আর্নিংটা দেখিয়ে দেবে। তো সেটা কীরকম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আর্নিংটা হচ্ছে এখানে লেখা আছে 1.13 পার 1000 টাস্ক। তো আপনারা 1000টা ক্যাপচা পূরণ করলে $1.13 পাবেন। তো এখানে যে $1.13টা লেখা আছে সেটা খুবই আপ ডাউন করে, মানে কখনো বাড়ে কখনো কমে। তো যখন আপ ডাউন করে, যখন এটা রেটটা বেশি থাকে তখন যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা বেশি টাকা আর্ন করতে পারবেন। তো আমি যদি আপনাদের দেখাই, আমি 1004টা ক্যাপচা পূরণ করার মাধ্যমে আমি $1.3 আর্ন করতে পারছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাত্র 1004টা ক্যাপচা পূরণ করার মাধ্যমে $1.30 আমি আর্ন করতে পেরেছি, এবং এই 1000
ক্যাপচা পূরণ করতে আমার সময় লেগেছে মাত্র 2 দিন। তো 2 দিনে যদি আমি এটার অ্যামাউন্ট হিসাব করি সেটা প্রায় 100 টাকার উপরে চলে যায়। তো 2 দিনে এখান থেকে আমি 100 টাকা আর্ন করতে পেরেছি। তো অবশ্যই এই ওয়েবসাইটটি পেমেন্ট করে থাকে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি আপনাদের পেমেন্ট উইথড্র নিজে লাইভ উইথড্র নিয়ে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে। আর পেমেন্ট প্রুফ তো ভিডিও শুরুতে আমি দিয়ে দিয়েছি। তো আপনারা কাজ করতে থাকুন, আপনারা পেমেন্ট পাবেন 100% শিওর। করার সময় আপনারা অনেক সময় দেখবেন যে আপনার ট্রাই এগেইন করতেছে আপনার ক্যাপচাগুলো, তখন আপনাদের এখানে উপরে যে লেখা আছে ক্লিয়ার অল ডাটা সেখানে একটা ক্লিক করে স্কিপ করে দিতে হবে, তাহলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো যতবার ট্রাই এগেইন আসবে ততবার আপনারা এই কাজটা করবেন, এটুকুই কাজ। তো আপনারা ক্যাপচা সলভ করার সময় যদি কখনো ভুল পিকে ক্লিক করেন তাতেও কোনো সমস্যা নেই, আপনারা নির্ভয়ে কাজ করে যান। এবার আমি পেমেন্ট নিয়ে যদি আপনাদের বলি, পেমেন্টের হিসাবটা হচ্ছে, তো আমি এখান থেকে 1006টি ক্যাপচা সলভ করেছি এবং আমার ব্যালেন্স হয়েছে 1.30। তো আপনাদের এখানে মিনিমাম পেমেন্ট উইথড্রটা হচ্ছে আপনার $1। তো $1 করতে আপনার যতগুলো ক্যাপচা সলভ করতে হয় আপনারা অতগুলো ক্যাপচা সলভ করার পর $1 হলে আপনারা উইথড্র দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো $1 উইথড্র দেওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে আপনাদের আমি আরেকটা জিনিস বলে রাখছি, অ্যাপসে যে আপনি কতগুলো ক্যাপচা সলভ করেছেন এবং আপনার সঠিক ব্যালেন্সটা আপনাদের অ্যাপসে দেখায় না, মানে দেখায় না বলতে আপনাদের এখানে আপডেট হতে একটু সময় লাগে। তো আপনারা সঠিক পরিমাণটা জানতে হলে কয়টা ক্যাপচা সলভ করেছেন এবং আপনার ব্যালেন্স কত সেটা আপনার ওয়েবসাইটে সঠিকটা দেখতে পারবেন, তাই আপনারা ওয়েবসাইটে দেখে চেক করে নেবেন আপনাদের ব্যালেন্সটা সঠিকভাবে। তো ওখানে $1 হওয়ার পর আপনারা ওখান থেকে উইথড্র দিতে পারবেন। তো এবার আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা উইথড্র দিবেন। তো চলুন। উইথড্র দেওয়ার জন্য প্রথমে আপনাদের তালিকাতে ক্লিক করতে হবে। তালিকাতে ক্লিক করার পর এখানে অর্থ লেখা আছে, অর্থতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে উত্তোলন লেখা আছে, তো উত্তোলনে একটা ক্লিক করে দিবেন। তারপর এরকম একটি পেজ আসবে, তো আপনাদের নিচে যেতে হবে। নিচে যাওয়ার পর আপনার এখানে পেমেন্ট পদ্ধতি নির্বাচন এটা লেখা আছে, তো এখান থেকে আপনারা কিসের মাধ্যমে পেমেন্টটা নিতে চান সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো আপনারা যে খেয়াল করবেন যে এখানে আপনাদের পেমেন্ট আনুমানিক যে সময়, মানে পেমেন্টটা আপনার ওয়ালেটে যাওয়ার জন্য আনুমানিক যে সময় সেটা এখানে দেওয়া আছে, তাৎক্ষণিক 25 সেকেন্ড 12 মিনিট, তো এরকম দেওয়া আছে। এবং এখানে আপনারা কিসের মাধ্যমে পেমেন্ট নিতে চান সেটাও আপনারা সিলেক্ট করতে পারবেন। তো $1 মিনিমাম হলেও যেহেতু উইথড্র, তো আমি লাইট কয়েনের মাধ্যমে পেমেন্ট নিব। তো লাইট কয়েনের মাধ্যমে আপনারা কীভাবে পেমেন্ট নেবেন আমি সেটা আপনাদের লাইভে দেখিয়ে নিচ্ছি। তো তার জন্য আপনাদের এখানে যে নির্বাচন করা যে লেখা আছে সেখানে একটা ক্লিক করে দিতে হবে। তো সেখানে ক্লিক করার পর আপনাদের এরকম একটা পেজ আসবে, এখানে লেখা আছে যে আপনার যদি কোনো কিছু ভুল হয় তাহলে আপনার যে ডলারটা আছে সেটা আপনার রিফাউন্ড পাবেন, অর্থাৎ আপনার এই ডলারটা আর ফেরত পাবেন না। যদি কোনো কিছু ভুল হয় এটা জানার পরে আপনারা গ্রহণ করা যে আছে সেখানে একটা ক্লিক করে দিবেন। তো সেখানে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। যেহেতু আমার পিনকোডটা সেট করা আছে তাই আমাকে সরাসরি এখানে নিয়ে এসেছে। তো এখানে নিয়ে আসার আগে আপনাদের একটা পিনকোড সেট করতে হবে। পিনকোডটা প্রয়োজন আপনার উইথড্র দেওয়ার জন্য। এই উইথড্রটা আপনারা পিনকোডের সাহায্যে দিতে পারবেন, না হলে দিতে পারবেন না। তো পিনকোডটা কীভাবে সেট করবেন সেটা আপনারা ওয়েবসাইটে গেলেই বুঝতে পারবেন। আপনাদের যখন শো করবে যে পিনকোড সেট করুন সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনারা 4 অক্ষরের একটা পিনকোড দিবেন এবং সেটা সেট করার জন্য আপনাদের জিমেলে একটা কোড পাঠাবে। সেই কোডটা নিশ্চিত করার মাধ্যমে আপনারা একটা পিনকোড সেট করে নেবেন। তো এক্ষেত্রে আপনাদের যে লাইট কয়েনের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা এখানে পেস্ট করে দিবেন। আমি পেস্ট করে দিচ্ছি। এটা হচ্ছে লাইট কয়েনের ওয়ালেট অ্যাড্রেসটা। লাইট কয়েন অ্যাড্রেসটা এখানে পেস্ট করার পর আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর আপনারা যে পিনটা সেট করেছিলেন 4 অক্ষরের, সেই পিনটা আপনারা এখন আপনাদের এখানে দিতে হবে। তো এই 4 অক্ষরের পিনটা খুব সাবধানের সাথে আপনারা এখানে দিবেন। সেখানে দেওয়ার পর আপনারা যে নিশ্চিত করা লেখা আছে সেখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন আমার অনুরোধটি অ্যাকসেপ্ট করা হয়েছে, তো ওকেতে ক্লিক করে দেবেন। তারপর দেখেন এখানে কুইড লেখা আছে, তো কিছুক্ষণ অপেক্ষা করবেন বা রিফ্রেশ করবেন। কিছুক্ষণের মাঝে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন। তো আপনারা কিছুক্ষণ এই ওয়েবসাইটে অপেক্ষা করবেন, দেখবেন আপনারা একটু পর চেক করলে আপনারা দেখবেন যে এখানে কমপ্লিট, যেখানে কুইড লেখা আছে সেখানে আপনারা কমপ্লিট দেখতে পাবেন। তো আমি আমার হিস্টোরিটা দেখার জন্য আবার অর্থতে চাপ দিব। অর্থতে চাপ দেওয়ার পর যে ইতিহাস লেখা আছে সেখানে একটা ক্লিক করে দিব। এখন দেখুন আমার কমপ্লিট অবস্থা, অর্থাৎ আমার পেমেন্টটা আমার ওয়ালেটে চলে গেছে। আমি এখানে যার কাছ থেকে ডলার এক্সচেঞ্জ করে সরাসরি বিকাশের মাধ্যমে টাকা নেই তার ওয়ালেটটা ব্যবহার করছি, তাই আমি সরাসরি আপনাদের ওয়ালেটে পেমেন্টটা দেখিয়ে দিতে পারছি না। কিন্তু এই ওয়েবসাইটটি 100% পেমেন্ট করে, সেটা আমি আপনাদের নিশ্চয়তার সহিত বলতে পারছি। আপনারা তো এই ওয়েবসাইট থেকে আপনারা 100% পেমেন্ট পাবেন। তো আপনারা ডলার কিভাবে এক্সচেঞ্জ করবেন? ডলার আপনারা ব্যক্তিগতভাবে আপনাদের ব্যক্তিগত যে ওয়ালেট আছে সেখানে আপনারা লাইট কয়েনের মাধ্যমে নিয়ে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তো কেউ যদি মানে নিতান্ত এক্সচেঞ্জ করতে না পারেন তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে দিবেন, আমরা আপনাদের ডলারটা এক্সচেঞ্জ করে দিতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটার কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাদের জানাবেন, আমরা আপনাদের সহযোগিতা করতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে
ভুলবেন না। আপনারা এই ওয়েবসাইটে কাজ করতে পারেন নির্ভয়ে, আপনারা পেমেন্ট পাবেন, এটা 100% শিওর। তো আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।